আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের কাছে একটা ফোন আসছে আইটেলের। তো সব কাজই কিন্তু আমরা করি এখন, বিশেষ করে বাটন ফোনের কাজগুলো আমি তো তেমন একটা করতাম না, তারা এখন স্টুডেন্ট ভাইদের দেখানোর জন্য করি। আচ্ছা, যাই হোক, এখন আমাদের এই ফোনের সমস্যা হচ্ছে যে ভাই, সমস্যাটা কি আসতেছে বলেন। সমস্যা হচ্ছে ডিসপ্লে যখন স্লিপ মোডে যাবে, স্লিপ মোডে যাওয়ার পরেও হাত দিয়ে ধরলে আবসাভাবে দেখা যাচ্ছে ডিসপ্লে জ্বলে যাবে। চলে যাবে, দেখেন। আর সত্যি কথা বলতে কি, আমি যত জায়গায় ট্রেনিং করছি, এটা সমস্যা বড় সমস্যা না হয়তো না, এই ধরনের কোনো টপিক নিয়ে ছিল বা আমরা ট্রেনিং করাইছি, এই ধরনের কোনো টপিক আমরা শিখাইছি। ডিসপ্লে লাইটিং প্রবলেম কোন জাতে একেবারে প্রসেসরে কলিজাতে বের করা যাবে এটাও আমরা দেখাইছি, একদম কোম্পানি ওয়েস কিভাবে ডিসপ্লে কাজ করে সেটাও আমরা দেখাইছি। কিন্তু এটা ডিসপ্লেটা বন্ধ হচ্ছে কিন্তু হালকা জ্বলে আছে, এইটা কিন্তু আমরা দেখাই নাই, বা হয়তো পারবে অনেক প্রোটোকল শিখেছি তার মধ্যে এটা করা যাবে, কিন্তু হয় কি অনেক কাজ আছে যেগুলো অনেক বিভিন্ন ধরনের হাজারো ধরনের সমস্যা আছে। দোকানে থাকলে কিন্তু এই জিনিসগুলো কি করা যায়, দেখা যায়, কাজ বোঝা যায়, কিন্তু ইনস্টিটিউটে সেগুলো হয় না। ইনস্টিটিউটে কিন্তু সেটা হয় না। এখন হচ্ছে এই কাজটা আমরা করবো, লাইভ দেখবো যে এটা কি সমস্যা। এরকম অনেক কাজ আছে যেগুলা উইদাউট টপিকের বাইরে। একজন টেকনিশিয়ান যখন এক যুগ কাজ করে, 10 বছর 12 বছর, সে হাজারো ধরনের সমস্যা পায়। সব সমস্যা দেখা গেল ট্রেনিং অবস্থায় আলোচনা করা হয় না, সেটা আমাদের সিলেবাসের মধ্যে সেগুলো হয়, কিন্তু দোকানে যে বিষয়টা হয় কাজ কিন্তু আসতেই থাকে। এটা শর্ট কি আছে, শর্ট আছে কোনো জায়গার থেকে, যে পুরা লাইটটা অফ হওয়ার পরও লাইটটা যেহেতু জ্বলে আছে। দেখেন আরেকটা জিনিস আমি দেখাই, এই জায়গাটা কিন্তু ভাঙা আছে, দেখছেন এই যে ক্র্যাক। হ্যাঁ, যদি একটু জোরে এই জায়গায় এই স্ক্রু কিন্তু না, এই দিকে ভেঙে অর্ধেক খুলে যাবে, সুইটা পড়ে গেলে কাস্টমার এদিকে কেন হবে, বুঝছেন? সাবধানে। ওকে, এই ডিসপ্লে এটা নাড়ানো যাবে না বেশি। এই ছোট ছোট বিষয়গুলো, যে ডিসপ্লেটা বেশি নড়লে কি হয়, নতুনরা তো তারা তো জানে না, ডিসপ্লেটা সাদা হয়ে যায়। আমার অনেক স্টুডেন্টরা জরিমানায় ফেলাইছে আমার এরকম। হ্যাঁ, মাঝে এক কাস্টমারের সাথে এক ডিসপ্লে নিয়ে এমন ঝামেলা হয়েছে যে আমাদের মমিন ছিল, পিকে মমিন ভাই। তো যাই আমি এত রাগ হয়েছি যে কাস্টমার ইয়ে করছে, আমি ডিসপ্লে ধরে ছিঁড়ে ফালাই দিছি। এখন হয়তো আমরা অনেকদিন ধরে এই দোকানদারি করতেছি, আমার সাথে সাহস পাবে না, কিন্তু নতুন দোকানদার যারা, মানে আমি ডিসপ্লে তার সাথে টান দিয়ে ছিঁড়ে ফেলাই দিছি, সে এত মোবাইলের সাথে ইয়ে করছে না, আমার দেখার পরে সে ইয়ে হয়ে গেছে। তো এই জন্য আপনারা যদি একটু সতর্ক হন, এখন কাস্টমার সাথে আমরা রাগ দেখাইতেই পারি, কিন্তু আমাদেরই ক্ষতি। ওই কাস্টমার কি হবে, আর আসবে না, আর আসবে না, কিন্তু ঝামেলা যাইতে যাবে না। কাস্টমার আপনি চাইতে পারেন একটা নতুন ডিসপ্লে লাগাই দিতে পারেন, কাস্টমার অনেক কাস্টমার তো কি মনে করবে জানেন, আমার অরিজিনাল ডিসপ্লেটা নষ্ট হয়ে গেল, বাজারে ডিসপ্লে লাগানো কি, তাই না? দেখেন, সে একটা ছোট ফোন হইতে পারে, কিন্তু পরবর্তীতে সে আপনার কাছে বড় ফোনও নিয়ে আসতো। এখন আমি সরাসরি ঝালাই করে ঝালাইটা উঠাই নিয়ে আসবো, এই যে জ্বলতেছে লাইটটা, আপনারা ঠিক এই কাজগুলো করবেন। ফার্স্ট ট্রিটমেন্ট এগুলা অনেকে জানে, হয়তো তারা ভিডিও স্কিপ করতে পারে। তো আমরা একটু এই যে ঝালাইগুলা রজন দিয়ে ঝালাই করতেছি আমি। রজন যদি এরকম ধাপ করে উড়ে চলে যায় তাহলে পর্যন্ত হিটটা অনেক বেশি হয়ে গেছে। রজনটা ভিজা ভিজা থাকবে, এই যে এইভাবে, এই যে দেখছেন ভিজাই দিলাম, তাহলে ওই হিটটা আছে, ঠিক আছে। খোলা একটু ঝামেলা ছিল, এটা পরে আমি খুলেছি। বিভিন্ন ভ্যারাইটিস ফোন আসলে নিজের হাতে খুললে একটা আইডিয়া এইগুলোর সাথে বড় ট্রিটমেন্ট এখন যেগুলো করতেছি। আমাদের যে উদ্যোগটা নেওয়া হয়েছে ওই দোকান নেই, এটা কিন্তু ভালো একটা উদ্যোগ। হ্যাঁ, এটা আমি এই গ্যাপটা আমি ফিল করছি, এবং যত দিন যাইতেছে চিন্তা ভাবনা আছে ভালো কিছুই করার। অবস্থা দেখছেন, কেবল নোংরা, একটু দামিটা। আমি মূলত পেট্রোল ইউজ করি, অনেকে জিজ্ঞাসা করি। তো বর্তমান থিনারে চাইতে পেট্রোলটা অনেক সেফ, কারণ থিনারে দেয় পানি, পানি না অন্য তেল মিলায় মনে হয়, চটচা চটচা করে আওয়াজ হয় যখন হিট দেয়, তাহলে বুঝবেন যে ওটার ভিতরে পানি আছে। অন্তত পেট্রোলটা ভিতরে এটা করে না ওরা, অনেক পরিষ্কার হয়ে গেছে। দেখছেন বিশাল ব্রাশ, এই যে এটা তুলি ব্রাশ, এগুলো আমি কাজে লাগাই, প্রয়োজনে সব লাগাই তবে কাজে। পোর্টের তো অবস্থা ভালো না,
মরা মায়ের না খুনের দায় পড়ি আমি। তাহলে আপনার কাজ হচ্ছে ভালো করে হিট দেওয়া, ভালো করে হিট দেবে, গরম হবে। হ্যাঁ লাগাইলে পার্সেলটা লাগাইলে একটু জ্বলে থাকার কথা না, একটু চলতেছে মনে আছে হালকা এখনো, ঠিক আছে না? না ওই যে হালকা জ্বলতেছে দেখেন। আচ্ছা, তাহলে এখন আমাদের হালকা জ্বলতেছে। এখন আমাদের এই সেকশন খুলতে হবে, সিপিইউ সেক্টর। তাহলে পাশে ওয়াশ করলাম, কাজ হইল না। আমরা সিপিইউ সেক্টর খুলবো, এই যে একটু পেজ দিলাম এই যে পকেটে, কারণ কি হিট দিলে অনেক সময় ঠিক হয়ে যায়। হ্যাঁ এখন দেখি আবার টাচ করে দেখবো লাইটটা জ্বলে কিনা একা একা। দেখেন আমাদের লাইট এখনো জ্বলতেছে, দেখেন জ্বলতেছে, সমস্যা নেই। তাহলে আমরা দেখি যে তাহলে কন্ট্রোল করার জন্য কি আছে। যেটা এলডিও দেখতে হইতেছে, যে এলডিও দেখছেন, এই যে এলডিও, তো এলডিও তে সামনে লাইট কন্ট্রোল করতে হবে। এই যে এটা এলডিও, ঠিক আছে, এই যে সামনে লাইটের সাথে দেওয়া এলডিওর 4টা লাইন, গ্রাউন্ড, ইনপুট, আউটপুট আর এনেবল। তাহলে এই জায়গায় এলডিও দিয়ে কন্ট্রোল করছে, ঠিক আছে, তার দরকার নাই। লাইটিং দিয়ে কন্ট্রোল করছে কে? আর কোথাও আমরা কিছু দেখতেছি কিনা এলডিও বা ট্রানজিস্টর আশেপাশে নাই। তাহলে আমরা কাজ করি, প্রসেসরটা হালকা একটু নাড়াইতে করতে হবে। একটু এখন আমরা প্রসেসর নাড়াবো এবং মেলা সময় হিট দিচ্ছি, কারণ আমার হিট তো ঠিক আছে, কমানো আছে, তারপর আগে কিছু হবে না ইনশাআল্লাহ। আমরা আবার সিপি হিট দিলাম, এখন আমরা এটা লাগাবো। এই টপিক নিয়ে তো আসলে ক্লাস হয় না, কিন্তু এগুলো নিয়ে আসলে কোনো ক্লাস নাই। এগুলো আছে প্রবলেম, বিভিন্ন ভ্যারাইটিস আসে যখন আপনারা আমাদের কাছে ফোন দেবেন। যেগুলো দোকানে তো অনেক ধরনের কাজ দেখতে পারেন, তা তো অনেকটাই ইয়ে হয়ে যাবে। আর যখন ফোন দেবেন তখন কি সাপোর্ট লাগবে না? এরকম একটা কাজ না, হাজারো ধরনের সমস্যা আছে। হ্যাঁ, তো এখন দেখা যায় আলো নাই, আমরা দেখি ফোন বাইচে আছে কিনা, এই জন্য তো আলো না থাকতে পারে, দেখা গেলো মরে নিয়ে গেল। ইনশাআল্লাহ মরবে না। আমরা অন করি, আমরা যে সেফটি সিস্টেম দেখাইছি ওই সেফটি সিস্টেমে কিচ্ছু হবে না ফোনে। কারণ আমরা আলো অফ পর্যন্ত একটু দেখি, কিন্তু এই ডিসপ্লে কন্ট্রোল করে কিভাবে মনে আছে না? সুইচিং করে কিভাবে, প্লাসে বা মাইনাসে কিভাবে কি করে দেখাইছিলাম তো টাইগার। অনেকে কি করে এই লাইটিংটা করে দেয় হচ্ছে আপনার এই যে এই কিপ্যাডে যে লাইট, এই লাইটের সাথে লাইট লাগাই দেয়। এখন দেখেন কিপ্যাডে লাইট আছে, কিপ্যাডে লাইট নাই। এখন যদি ডিস্টার্ব দেয় আপনারা কিভাবে ঠিক করবেন? অনেক সিনিয়ররা জানে, একটা জাম্পার করে, আর অনেকে জানে না। আচ্ছা, আমাদের অফ হওয়া পর্যন্ত আমরা দেখি যে লাইটটা জ্বলে কিনা। ফুললি অফ, কোনো জ্বলে দেখেন, ওকে আছে তাহলে। হ্যাঁ, তাহলে আমরা কাস্টমারে দিতে পারি। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আসলে এরকম এটা ছোট্ট একটা কাজ ছিল। এরকম অনেক অ্যান্ড্রয়েড ফোনেরও বিভিন্ন ফল্ট আসে যেগুলো আছে টপিকের বাইরে, মানে আনকমন সমস্যা নিয়ে আসে। এগুলো আসবে আপনারা যখন কাজ করবেন, যে থিওরিগুলো দিয়েছেন এই থিওরিগুলো দিয়ে আপনারা যখন যে করেন না, থিওরি জানলে অঙ্ক সূত্র করতে করতে একটা এক্সপার্ট হয়ে যায়। আমার কাছে আজকে মেসেজ করছে আমার এক স্টুডেন্ট, আগে ছিল তার একটা টেকনোফোন ছিল, দুই পাশে কার্ভ। তো ফোনটা আমার কাছে নিয়ে আসলো সে রিপেয়ার করার জন্য। হ্যাঁ, কিন্তু শেষের দিকে কয়েকটা ফোন নিয়েছিল, ওইটা আমি দেখার সময় পাইনি, কিন্তু প্রোটোকল থিওরিগুলো জানা দিয়েছিলাম। সেই অনুযায়ী চেক করতে করতে সে দেখছে যে ডিসপ্লে একটা লাইনে প্রবলেম।
একটা লাইনে, যার কারণে অন হওয়ার পরে আলোটা হারায় যেত। কার্ভ ডিসপ্লে, দামি সেট টেকনোলজি। আমার কাছে ভয় দিতে আমি আপনাদের দেওয়া মানে, সে অনেক খুশি। ফোনটা অল্প টাকায় কিনছিল, ফোনটা সেকেন্ড হ্যান্ড 10,000 টাকার উপর বিক্রি করা যায়, এত ভালো সেটটা, মানে দামি সেট। আমার যেটা ধারণা, হ্যাঁ কার্ভ ডিসপ্লে মডেলটা ওই যে ভিতরে আছে, টেকনোলজি হয়তো তো দামি ফোন বাইর করছে কার্ভ। আমাদের কাছে কিছুক্ষণ আগে আর একটা ফোন আসছে, এই জায়গায় নাম্বার আছে আর বিল করা আছে অনলি মাত্র 300 টাকা, যাকে আমরা বলে দিবি। তো এই কাজটা করতে কয় সেকেন্ড লাগছে? 3 সেকেন্ড 3 সেকেন্ড 5 সেকেন্ড আছে 5 সেকেন্ড 3 থেকে 5 সেকেন্ড 5 সেকেন্ড আছে। এই যে কাজটা করছি, এইটাও কিসে ছিল না, আমাদের পড়াশোনা ছিল। পড়াশোনা আমাদের ছিল না। আসলে এইগুলো আছে উপস্থিত বুদ্ধি, বুঝছেন? এগুলো কি বুদ্ধি? উপস্থিত বুদ্ধি। টেকনিক্যালি যদি আপনি এটা খুলে ওইভাবে করেন তাও হবে, হ্যাঁ, কিন্তু এটা ছিল উপস্থিত বুদ্ধি। তো ঠিক আছে, আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। সব ভালো থাকবেন। আর এই ধরনের যে কাজে আছে, বড় হোক ছোট হোক, সব কাজগুলো আমরা আবার লাইভ এভাবে নিয়ে আসার চেষ্টা করবো স্টুডেন্টের সাথে নিয়ে। আর যারা আসতে চান, কাজ হচ্ছে থিওরিক্যাল প্র্যাকটিক্যাল দুইটার প্রয়োজন আছে। তো আমাদের এই যে থিওরিক্যালি শেষ করে দেওয়া যায়, প্র্যাকটিক্যাল করতে গেলে সময় লাগে। এই জন্য আপনার ফোনটা জিজ্ঞেস করেন ভাই কত দিনের জন্য লাগবে, আমরা বলি বারবার যে আজকে একজন ফোন দিচ্ছে যে আমাদের যে কিন্তু কোর্সটা হচ্ছে কমপ্লিট না হওয়া পর্যন্ত বা স্টুডেন্ট যতদিন থাকতে চায়, এটা নিয়ে কোনো ইয়া নাই। কীভাবে কাজ শিখেছি, সবার তো আল্লাহর কাছে।